নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা। শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। রাজ্যের উন্নয়ন কখনোই কৃষকের স্বার্থ বাদ দিয়ে নয়, সিঙ্গুর থেকে ঘোষণা মমতার। এসআইআর এর শুনানি আতঙ্কে মৃত্যু বৃদ্ধের। আসছে বিস্তারিত খবরে। কৃষকের স্বার্থকে সর্বাগ্রে গুরুত্ব দিয়েই তৈরি হবে শিল্প। সিঙ্গুরের জনসভায় এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সিঙ্গুরে এক জনসভায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শিল্পনীতি ও কৃষি উন্নয়ন নিয়ে স্পষ্ট বার্তা দেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গে কৃষি ও শিল্প একে অপরের পরিপূরক হয়ে একসঙ্গে চলবে, কিন্তু কারো জমি জোর করে অধিগ্রহণ করা হবে না। কৃষকের স্বার্থকে সর্বাগ্রে গুরুত্ব দিয়েই শিল্প গড়ে তোলার নীতি নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী সিঙ্গুরে আন্দোলনের স্মৃতি তুলে ধরেন, বলেন, এই জায়গা কৃষক আন্দোলনের প্রতীক। সেই অভিজ্ঞতা থেকেই রাজ্য সরকার এমন শিল্পনীতি গ্রহণ করেছে যেখানে জমির মালিকদের সম্মতি ও স্বার্থ রক্ষা নিশ্চিত করা হয়। তিনি জানান, সিঙ্গুরে গড়ে ওঠা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্কের মাধ্যমে কৃষিভিত্তিক শিল্পের প্রসার ঘটেছে এবং এতে স্থানীয় মানুষের কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। এদিন মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথাও তুলে ধরেন এবং বলেন, বাংলায় উন্নয়নের সঙ্গে মানবিকতা ও সামাজিক ন্যায়কে একসঙ্গে নিয়ে চলাই তার সরকারের মূল লক্ষ্য। সিঙ্গুর থেকেই তিনি আবারও বার্তা দেন, বাংলায় উন্নয়ন হবে, কিন্তু তা কখনো কৃষক ও সাধারণ মানুষের ক্ষতির বিনিময়ে নয়। ডেভেলপমেন্ট বোর্ড করেছি, 100 বেডেড হসপিটাল হচ্ছে, মাজারের উন্নয়নের ব্যাপারেও অনেক কিছু করা হয়েছে। আরেকদিকে আছে তারকনাথের মন্দির, সেটাও আমরা উন্নয়ন করেছি। এছাড়াও কামারপুকুর আপনারা জানেন, জয়রামবাটি, সেখানেও 10 কোটি টাকা দেওয়া হয়েছে। রেল লাইন ছিল না। আমি দু একটি কথা বলবার আগে, যারা মারা গিয়েছেন এই এসআইআর এর নামে এনআরসি করবার চক্রান্তে, মানুষকে হত্যা করার চক্রান্ত নিয়ে যারা রাস্তায় নেমেছে, তাদের ধিক্কার জানিয়ে আমি 3 দিনে 26টা কবিতা লিখেছিলাম। আতঙ্ক কাঁপছে, আতঙ্ক কাঁপছে দেশ। তবে কি মানুষ দেখবে ধ্বংসাবশেষ? আর কত প্রাণ, আর কত জীবন চলে যাবে অকালে? কে দায়ী? কিসের পাপাচার, কিসের দুরাচার? অশুভ অশরী শক্তি ফেলছে দীর্ঘশ্বাস। তবে কি কলির কলুষিত অসুরের বিষাক্ত নিঃশ্বাস হৃদয় কাটছে? আমি ডাবল ইঞ্জিন সরকার নই, আমাদের সরকার মানুষের সরকার, মা মাটি মানুষের সরকার। কন্যাশ্রী কবে চালু হয়েছে, বন্ধ হয়েছে? কোনো দিন হবে না। আমরা যতদিন থাকবো মনে রাখবেন, ফার্স্ট ফেজ হয়েছে, সেকেন্ড ফেজ হয়েছে, ইউনিভার্সিটি পর্যন্ত থার্ড ফেজ হয়েছে। ওবিসিরা মেধাশ্রী পাচ্ছে, সংখ্যালঘুরা ঐক্যশ্রী, আমরা নাম্বার 1, কয়েক কোটি পেয়েছে। শুধু তাই নয়, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, স্মার্ট কার্ড স্টুডেন্টদের 10 লাখ টাকা করে দেওয়া হয়েছে। তাছাড়াও তপশিলি আদিবাসী সংখ্যালঘুদের আলাদা আছে। মনে রাখবেন, আমরা চাই আমাদের ছেলে মেয়েরা বড় হোক, ইয়াং জেনারেশনে এগিয়ে যাক। ক্লাস 9-এ উঠলেই সবুজ সাথী সাইকেল, ক্লাস 11-এ উঠলেই তরুণের স্বপ্ন ট্যাব, টোটালটাই কিন্তু বিনা পয়সায় করা হচ্ছে। বলি আপনারা বলবেন মিথ্যে, আমি যদি সত্যি বলি আপনারা বলবেন ইয়েস। লাশ ঘরে যারা লাশ পাঠাচ্ছেন, শকুনির মতো গাছে বসে আছেন, কখন কে মারা যাবে তার চোখটা উপড়ে নেবেন বাজ পাখির মতো।
তাই মনে রাখবেন, আম গাছে আমরা ফলে না, আম গাছে আমি ফলে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মহিলাকে শ্লীলতাহানি ও খুনের অভিযোগ এবং বাধা দেওয়ায় ঘরে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্তকে 10 বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হলো। মহিলাকে শ্লীলতাহানি ও খুনের অভিযোগ এবং বাধা দেওয়ায় ঘরে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্তকে 10 বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হলো। বলাগড় থানার এই মামলায় অভিযুক্ত শ্যামল রায়কে এদিন 10 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয় বিচারক পীযূষ কান্তি রায়ের এজলাসে। অভিযোগ ছিল, বলাগড় থানা এলাকার বাসিন্দা জ্যোৎস্না রায়কে গত 12/12/2020 সালে শ্যামল রায় শ্লীলতাহানি ও খুনের চেষ্টা করে। বাধা দিলে তার ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এরপরেই ঘটনায় মামলা দায়ের করা হয়। দীর্ঘদিন ধরে চলা এই মামলায় অবশেষে এদিন 436 ধারায় 10 বছরের সশ্রম ও 20,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 1 বছরের জেল এই সাজা ঘোষণা করা হয়। এই মামলায় সরকারি আইনজীবী ছিলেন সুব্রত ভট্টাচার্য। আজ ইংরেজি 28শে জানুয়ারি, আজকে প্রথম ফার্স্ট ট্র্যাক আদালত একটা সাজা দিয়েছেন। এসটি মোকদ্দমা নাম্বার 1/12/2021, এসসি নাম্বার 53/2021। মোকদ্দমাটা ছিল বলাগড় থানা 199/2020, 14/12/2020 ঘটনা। যে আসামি ছিল সে আসামি শ্যামল রায়, জ্যোৎস্না রায় মনে একটি মহিলার বাড়িতে জোর করে ঢুকে তার শ্লীলতাহানি করে এবং তার সঙ্গে খারাপ কাজ করার চেষ্টা করে। সে তাতে অস্বীকার করাতে তার ঘরে এই শ্যামল রায় আগুন ধরিয়ে দেয়। ঘরের সমস্ত জিনিসপত্র, আসবাবপত্র সব পুড়ে নষ্ট হয়ে যায়। সেগুলো আদালতে এসেছে, এক্সিবিট হয়েছে। সমস্ত পক্ষ বিচার বিবেচনা করে আজকে আদালত তাকে, ওই আসামিকে 4টে সেকশনে সাজা দিয়েছেন। 448 হলো 448 ধারা মতে সাজা দিয়েছেন, 436 ধারা মতে, 427, 354B ধারা মতে 4টে সেকশনে এবং 506 এর মধ্যে 427 বাদে উনি 448, 436, 354 দিয়ে 506 এই 4টি ধারা মতে সাজা দিয়েছেন। এর মধ্যে 436 ধারাতে সব ম্যাক্সিমাম সাজা হচ্ছে যাবজ্জীবন এবং মিনিমাম সাজা হচ্ছে 10 বছর। আদালত সমস্ত দিক কনসিডার করে এই আসামি শ্যামল রায়কে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন এবং 20,000 টাকা জরিমানা করেছেন, অনাদায়ে আরো 1 বছরের জেল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ব্যান্ডেল কাটোয়া লাইনে ঈশ্বরবাহার রেলগেট ভেঙে পড়ে হঠাৎই বিপত্তি দেখা দেয়। আপ বন্দে ভারত জিটি রোড সংলগ্ন ওই রেলগেট পার হবার পরই ওই ঘটনা ঘটে। ঘটনায় সাময়িকভাবে ব্যাহত হয় যান চলাচল। হাওড়া কাটোয়া মেন লাইনের ব্যান্ডেল স্টেশন ছেড়ে কাটোয়া রেলগেট ভেঙে বিপত্তি। আপ বন্দে ভারত জিটি রোডের ওই ক্রসিং অতিক্রম করার পরই ঈশ্বরবাহার দিকের রেলগেটটি ওঠার সময় ভেঙে ঝুলে পড়ে। ঘটনায় বেশ কিছুক্ষণ জিটি রোডে যান চলাচল ব্যাহত হয়। পরে গেটটিকে সরিয়ে দেন রেলকর্মীরাই। পাশাপাশি অন্য ট্রেন যাওয়ার সময় রেলকর্মীরাই হাত দেখিয়ে যান নিয়ন্ত্রণ করে। রেলের আধিকারিকরা জানিয়েছেন মেরামত শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলির রেশরায় সদ্য বিধবা মহিলা হাজির হলেন এসআইআর এর শুনানির ডাকে। একদিন আগে স্বামী প্রয়াত হয়েছেন। সদ্য বৈধব্য ও শোককে সঙ্গী করে এসআইআর এর শুনানিতে হাজির হতে বাধ্য হলেন পাপিয়া সাহা রায়। শ্রীরামপুর কেসি সেন রোড আম্বেদকর সরণির বাসিন্দা পাপিয়া সাহা রায় শ্রীরামপুর বিধানসভার 270 নম্বর বুথের ভোটার। গত রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার স্বামী মানব রায়ের। এরপরেই এদিন সাদা থান পরেই এসআইআর এর শুনানিতে হাজির হলেন স্ত্রী। স্বামীর সঙ্গে শুনানিতে আসার কথা ছিল তার, এদিন এমনটাই বলেন প্রৌঢ়া। কিন্তু হঠাৎ করেই তিনি চলে গেলেন। এই অবস্থাতেও আসতে হলো, কারণ আর অন্য দিন পাওয়া যাবে কিনা তা নিশ্চিত নয়। প্রৌঢ়া বলেন, কাজ হয়ে গেলে তারপর শুনানিতে আসবো, এটা তো আর আমার হাতে নেই। স্বামী ওনার খুব শ্বাসকষ্ট ছিল। শ্বাসকষ্ট থেকে ওনার হঠাৎ রোববার দিন সন্ধ্যাবেলার থেকে এত বাড়াবাড়ি যে ওনাকে আমি আর রাখতে পারলাম না। ওই শ্বাসকষ্ট থেকে উনি হার্ট অ্যাটাক করেছে। আমাকে বলেছিলেন ভাইকে আসতে, ভাইয়েরও হেয়ারিং আছে। এই জন্য ভাই বললো আমি কোথায় যাব। স্থানীয় তৃণমূল কর্মী সুখ সাগর মিশ্র বলেন, স্বামী মারা গেছে, তারপরেও শুনানিতে আসতে হয়েছে মহিলাকে। আমরা দেখলাম লাইনে দাঁড়িয়ে আছেন, আধিকারিকদের বললাম তাড়াতাড়ি ছেড়ে দিতে। অভিযোগের সুরে বলেন, অথচ কমিশন এসআইআর এর নামে চরম হয়রানি করছে মানুষকে। হ্যাঁ, ওনার কালকে স্বামী মারা গেছেন, উনিও লাইনে দাঁড়িয়েছিলেন, সেটা আমরা দেখে
ইয়ারো সাহেবকে রিকোয়েস্ট করে ওনাকে কনসিডার করে এখনই আমরা ভেতরে অ্যালাউ করালাম। দুর্ভাগ্য, মানে কী পরিস্থিতি এখানে আপনি দেখতে পাচ্ছেন, যে আমরা কী দেখতে পাচ্ছি, যেটা আমরা কল্পনা করিনি সেটাও দেখতে হচ্ছে প্র্যাকটিক্যালে। হাজবেন্ড মারা গেছে, এই 24 ঘন্টা হয়েছে আমরা শ্মশান থেকে, এমন সময় কালকে শ্মশান থেকে বাড়ি আসলাম, তারপরে এসে শুনলাম বিকালবেলা নোটিশ এসে এখন যেতে হবে। বাড়িতে একটা বাচ্চা মেয়ে রয়েছে, ক্লাস 9 থেকে 10-এ উঠবে, আর কেউ নেই। আর্থিক অবস্থা খুব অতটা ভালো না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে এসআইআর এর শুনানি আতঙ্কে মৃত্যু বৃদ্ধের। দাদা, পাসবই এখানে আপডেট করাবো? দিন, আমি করে দিচ্ছি। আমি ঠিক দেখছি? 1200 টাকা। বলো, আপনি কি করছেন বলুন তো? কেন আমি কি করলাম? 1200 টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছেন। ওটা আমি নয়, মা মাটি মানুষের সরকার পাঠিয়েছে, লক্ষ্মীর ভান্ডার। কি? সরকার টাকা দেয়? জেনারেল হলে মাসে মাসে 1000 টাকা, আর এসসি এসটি আদার্স হলে মাসে মাসে 1200 টাকা, যাতে গ্রামে গ্রামে মা বোনেরা স্বাবলম্বী হতে পারে। হঠাৎ ফেরত চাইবে না তো? ফেরত চাইবে কেন? এই তো এখানে কতজন আছে যারা লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, দেখবেন। এই তোমরা সবাই লক্ষ্মীর ভান্ডার সময় মতো পাচ্ছ তো? দিদি দিচ্ছে, আমরা পাচ্ছি। শুনলে, আমি শুধু তোমার আধার কার্ড আর ব্যাংক ডিটেলস দিয়ে প্রসেস করে দিয়েছিলাম। একটা কথা মনে রাখবে, রাখে সরকার তো মারে কে। যাও গিয়ে বীজ কেনো। চিনসুরার স্মার্ট বাজারের উপরে খাদিনা মোড়ে আরকে মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। আরকে মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com।
নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনামোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing electric auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-auto, more powerful, more strong, and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। মা তারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যার বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। চুঁচুড়া বিধানসভার পূর্বদাতপুর ব্লকের 25 নম্বর বুথে এসআইআর এর আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল শেখ ইসমাইল নামে এক বৃদ্ধের। এসআইআর এর হিয়ারিং এ আতঙ্কের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক ভোটারের। প্রসঙ্গত, এসআইআর প্রক্রিয়ায় শুনানির ডাক পাওয়ার আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে ওই ব্যক্তির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে চুঁচুড়া বিধানসভার পূর্বদাতপুর ব্লকে। মৃত ব্যক্তির নাম শেখ ইসমাইল। তিনি রাজহাট গ্রাম পঞ্চায়েতের 25 নম্বর বুথের ভোটার। পরিবারের অভিযোগ, এসআইআর এর শুনানির ডাকের কারণে চিন্তিত ছিলেন শেখ ইসমাইল। তার উপর বেছে বেছে সংখ্যালঘুদের নামে ফর্ম 7 জমা দেওয়া হচ্ছে। দেশের জাতীয় পতাকা নিয়ে ইতিমধ্যে প্রতিবাদে সামিল হয়েছিলেন ইসমাইলও। প্রতিবাদ কর্মসূচি শেষে বাড়ি ফিরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সমস্যা বলতে আমাদের পাড়ার, আমরা হোসেনাবাদ 25 নম্বর বুথ 190 চুঁচুড়া বিধানসভার অন্তর্গত। আমাদের পাড়ার সুস্থ মানুষ যারা, আমাদের এই এসআইআর জবে থেকে চালু হয়েছে, আমাদের সাথে সাথে চলে চলে সব জায়গায় ফর্ম জমা থেকে হিয়ারিং কমপ্লিট করা থেকে এই মানুষগুলো করছিল। কিন্তু জবে থেকে এই ফর্ম 7-এর একটা কথাবার্তা যখন আতঙ্ক তৈরি হলো, তখন থেকে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে। এই মানুষটা হিয়ারিং 30 তারিখে ছিল, আজকে যার মৃত্যু হলো সকাল 6:30টার সময়, সেই মানুষটার হিয়ারিং আছে 30 তারিখে। কিন্তু ফর্ম 7-এর যে আতঙ্কতে উনি এতটা সুস্থ মানুষ ছিল, আমাদের সাথে এফআইআর করতে আমরা যেই দুটো ব্যক্তি যে আমাদের এই ফর্ম 7গুলো 404 জনের জমা দিয়েছে, তার জন্য আমরা এফআইআর করতে গেছি। এই ব্যক্তিটাও গিয়েছিল আমাদের সাথে সাথে, সুস্থ মানুষ, হেঁটে গেছে, নিজে আমাদের সাথে এসছে। তারপরে যখন জানতে পারলো হিয়ারিংয়ে এরম ব্যাপার হচ্ছে, 30 তারিখে ওনার হিয়ারিং ছিল আর ফর্ম 7-এও নাম ওনার এসছে, উনি আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাক করেছেন। কাল রাত্রেবেলা আমাদের লোকাল নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছিল, সেখান থেকে কলকাতা ট্রান্সফার হয়।
কলকাতা ট্রান্সফার হয়ে আজ সকাল 6:30 নাগাদ উনি মারা যান। তীব্র ব্যথা শুরু হলে পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাকে মগরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানেই অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। এরপরের দিন সকালে মৃত্যু হয় শেখ ইসমাইলের। পরিবার পরিজনদের দাবি, আগামী 30শে জানুয়ারি তার হিয়ারিং এর ডাক পড়েছিল। সেই শুনানি নিয়েই মানসিকভাবে ভীষণ আতঙ্কিত ছিলেন শেখ ইসমাইল। সাথে ছিল ফর্ম 7 জমা দেওয়ার আতঙ্ক। পরিবারের অভিযোগ, এই মানসিক চাপ ও আতঙ্ক থেকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। এই হিয়ারিং এর সমস্যা, হিয়ারিং নিয়ে এসআইআর ফর্ম জমা নিয়েছে, এসআইআর ফর্মে যখন জমা নিয়েছে আমাদের সবাই জমা দিতে বলে জমা দিলাম। জমা দেওয়ার পরে আমাদের হলো 7 নম্বর ফর্ম জমা দিল। 7 নম্বর ফর্মে সবাইকার নাম নাকি বাদ দিয়ে দিয়েছে যে আমরা এখানকার ভারতের নাগরিক নয় কিংবা আমরা মৃত। ঠিক আছে, আবার জমা দেওয়ার পরে আবার হিয়ারিংও দিয়েছে। এই টেনশানে আমার যে গ্রামের মামা রয়েছে আত্মীয়, আমার ওই মামা মারা যায়, হার্ট অ্যাটাক করে মারা যায়। আজকে এই যে মৃত্যু মিছিল শুরু হয়েছে অনেকদিন আগে থেকে, তার মধ্যে আমরাও 25 নম্বর বুথ হোসেনাবাদ রাজহাট অঞ্চল পঞ্চায়েতের অন্তর্গত 190 বিধানসভার মানুষ, আমাদের আজকে বিগত 5-6 দিন আগে আরেকজন মারা গেছেন, তার নাম শেখ রমজান আলী। আজকে মারা গেলেন শেখ ইসমাইল, বাবার নাম শেখ শুকুর আলী। সে তার ছেলের হিয়ারিংয়ের দিন গিয়েছিল, তার সাথে তারও হিয়ারিং আছে আগামী 30 তারিখে। এর মধ্যে সেই হিয়ারিংয়ে সে গিয়ে অসুস্থ হয়ে পড়ে, প্রচণ্ড কান্নাকাটি করে, আতঙ্কিত হয়ে পড়ে। হওয়ার ফলে তার হার্টের সমস্যা দেখা দেয়। সেইখান থেকে কোনো রকমে গ্রামের মানুষ তাকে ফিরিয়ে নিয়ে আসে। নিয়ে আসার পর গত পরশু রাত্রিরে সে এতটাই অসুস্থ হয়ে পড়ে যে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতায় রেফার করে। কলকাতা পিজিতে গতকাল রাত্রিরে সে মারা যায়। ঘটনাকে ঘিরে শোকের পাশাপাশি ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 2024 সালে বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ নম্বর প্রাপকদের সংবর্ধনা জ্ঞাপন হুগলি মহসিন কলেজের প্রাক্তনী সমিতির। হুগলি মহসিন কলেজের প্রাক্তনী সমিতি 2024 সালের সর্বোচ্চ নম্বর প্রাপকদের সম্বর্ধনা জ্ঞাপন করল। প্রাক্তনী সমিতির সম্পাদক নীলাঞ্জনা ব্যানার্জি জানান, এই সমিতি কলেজকে স্বমহিমায় চলতে সাহায্য করার পাশাপাশি মহসিনের নামে একটি অডিটোরিয়াম, একটি খেলার মাঠ করার দাবিও জানিয়েছে। প্রাক্তনী অধ্যাপক দেবব্রত পাল, শুভ্রাংশু কুমার রায়, শিশির রঞ্জন চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা এদিন উপস্থিত ছিলেন। উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে এদিনের সূচনা করা হয়। 26 জুন সর্বোচ্চ নম্বর প্রাপকদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে বন্দে মাতরমের সার্ধশতবর্ষ নিয়ে মনোজ্ঞ আলোচনা করেন প্রাক্তনী শুভ্রাংশু কুমার রায়। আজ আমরা হুগলি মহসিন কলেজের এই ঐতিহ্যশালী কলেজের প্রাঙ্গণে 2024 সালে যারা বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েটে যারা টপার হয়েছে তাদের হাতে স্মারক তুলে দিচ্ছে। এরা আগামী দিনে আমাদের কলেজের নাম আরও উজ্জ্বল করুক, তাদের সেই শুভেচ্ছা জানাতেই আমাদের এই প্রাক্তনীদের তরফ থেকে এই উদ্যোগ। কতজনকে দিচ্ছেন? আমরা আজকে 26 জনকে তুলে দিচ্ছি। যে দু একজন হয়তো নাও আসতে পারে, তাদের বিভিন্ন ব্যস্ততার জন্য আমরা তাদের কাছে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পান্ডুয়ার ভোপুর যজ্ঞেশ্বর বিদ্যাপীঠের 75 বছর উপলক্ষে 3 দিন ব্যাপী এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি রূপে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। সম্প্রতি পান্ডুয়ার ভোপুর যজ্ঞেশ্বর বিদ্যাপীঠের প্ল্যাটিনাম জুবিলির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। 3 দিনব্যাপী অনুষ্ঠানে প্রথম দিন ছিল এক বর্ণাঢ্য শোভাযাত্রা। দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে সভা অলঙ্কৃত করেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। মন্ত্রী তার ভাষণে বলেন, এবং বর্তমান ছাত্রছাত্রীদের বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হবে এই 75 বছরের শুভ আজকের এই উদযাপন অনুষ্ঠান। তাই এই উদযাপন অনুষ্ঠানকে স্মরণ করার জন্য ছাত্রছাত্রীদের বলবো যে আন্তরিকতা নিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু হয়েছে,
আগামী 1 বছর যেন এই অনুষ্ঠানের সমাপ্তি অনুষ্ঠান পর্যন্ত যেন বিভিন্ন বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে চলে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরূপ কুমার ঘোষ 75 বছরের অনুষ্ঠানের মূল বিষয় সম্পর্কে বলেন, আমাদের যেটা খারাপ সেইটা করলে তাহলে আমরা চেষ্টা করব কি সেই খারাপটা যাতে না করতে পারি। অনুষ্ঠানের ছাত্রছাত্রীদের পারফরম্যান্স ছিল অত্যন্ত উল্লেখযোগ্য। এছাড়া আদিবাসী নৃত্য ও বিশিষ্ট শিল্পীদের গান ও নাচ সকলকে মুগ্ধ করে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি ঘটিয়া বাজার উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল চুঁচুড়া ময়দানে। উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার। শীতের মিঠে রোদ গায়ে মেখে আজ বিনোদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল চুঁচুড়া ময়দানে। ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন পরিচালন কমিটির সভানেত্রী চন্দ্রিমা ব্যানার্জি সরকার, স্থানীয় পৌর সদস্য মৌসুমী বসু চ্যাটার্জি। অনুষ্ঠানের শুরুতে ছাত্রীদের বর্ণময় মার্চ পাস্ট অতিথিদের আনন্দ দেয়। বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন বিধায়ক অসিত মজুমদার। এদিনের সমগ্র অনুষ্ঠান প্রসঙ্গে বিধায়ক এবং প্রধান শিক্ষিকা জানান, আজ আমাদের অ্যানুয়াল স্কুল স্পোর্টস 2026 আজকে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের উদ্বোধন করে দিয়ে গেলেন এইমাত্র মাননীয় বিধায়ক মহাশয়। উনি আমাদের এত ব্যস্ততার মধ্যেও উনি ওনার ব্যস্ত শিডিউল থেকে সময় বার করে আমাদের সময় দিয়েছেন এবং তার সঙ্গে মৌসুমী ম্যাডাম উপস্থিত ছিলেন, ওয়ার্ড কাউন্সিলর, এবং আমাদের প্রেসিডেন্ট আছেন, আমাদের স্কুল ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট চন্দ্রিমা ম্যাডাম। এনারা সকলে মিলে আমাদের উদ্বোধন করে দিয়ে গেছেন স্পোর্টস। সারাদিন আজ খেলা চলবে, আর জিত সবই থাকবে। আর বিধায়ক মহাশয় বলেছেন যে উনি প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় আবার আসতে পারেন যদি সময় করতে পারেন। এছাড়াও আমাদের আরও অতিথিরা আছেন, এসডি স্যার আছেন, উনিও আসবেন। এইভাবে আমাদের সারাদিন ক্রীড়া প্রতিযোগিতা চলবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 75%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। রাজ্যের উন্নয়ন কখনোই কৃষকের স্বার্থ বাদ দিয়ে নয়, সিঙ্গুর থেকেই ঘোষণা মমতার। এসআইআর এর শুনানি আতঙ্কে মৃত্যু বৃদ্ধের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।